সরাসরি যুক্ত রয়েছি সংসদ ভবনের সামনে থেকে। আজ নাগরিক পার্টি আত্মপ্রকাশ কিছুক্ষণ পরেই হবে, আপনারা জানেন, জেনেছেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখান থেকে মঞ্চের কাজ শেষ, জড়ো হচ্ছে এখানে জড়ো হচ্ছে এখানে মানুষ। সবাই বলতে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে সাধারণ পরিস্থিতির সর্বশেষ অবস্থান আপনাদের জানাতে সরাসরি যুক্ত রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত কয়েকদিন ধরেই তারা মিডিয়াতে এবং বিভিন্ন জায়গা থেকে তারা তাদের আত্মপ্রকাশের কথা তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তারই আজ আপনারা দেখছেন দর্শক সরাসরি যুক্ত রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। ঢাকায় একটি কাজের দর্শক গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা মানিক এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করবে। আর আপনাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসমাইল, আপনাদের জানানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক ইতিমধ্যেই মঞ্চের সবই কাজ শেষ হচ্ছে এবং জড়ো হচ্ছে এখানে। দর্শক আপনারা জানেন এই আত্মপ্রকাশে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সব রাজনৈতিক দলের সিনিয়র নেতারা এখানে উপস্থিত থাকবেন, তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছেন। নতুন এই রাজনৈতিক দল নিয়ে এখানকার যে যারা দলে যারা রয়েছেন তারা আশা থাকবেন, তারা তাদের প্রত্যাশা কি সে বিষয়ে কথা বলবো। তারা আসলে মানুষের মাঝে কতটুকু জায়গা করে নিতে পারবে সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক সরাসরি যুক্ত রয়েছি মানিক এভিনিউ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার নতুন দলের আত্মপ্রকাশের সর্বশেষ অবস্থান। দর্শক সরাসরি যুক্ত রয়েছি মানিক এভিনিউ থেকে। আপনাদের জানানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন। জনমুক্তি আন্দোলন সরাসরি যুক্ত রয়েছি মানিক এভিনিউ থেকে। আপনাদের জানানোর চেষ্টা করছি নতুন আপনি রাজনৈতিক দলের আত্মপ্রকাশকারী সে আত্মপ্রকাশের বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি যুক্ত রয়েছি মানিক এভিনিউ থেকে। দর্শক এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এখানে নেতাকর্মীরা এখানে তাদেরকে দাওয়াত করেছে, তারা এখানে আসবে। তারা আসলে এই একেবারে কিছুক্ষণের মধ্যে দর্শক সরাসরি রয়েছে মানিক এভিনিউ থেকে। আপনাদের জানানোর চেষ্টা করবো এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন, তাদের সাথে কথা বলবো। তারা আসলে নতুন রাজনৈতিক দল নেতাদের আসলে
দর্শক, আজ মানিক মিয়া এভিনিউতে এই নতুন দলের আত্মপ্রকাশে বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদেরকে দাওয়াত করেছে, তারা এখানে এসেছেন। আমরা একজন তার সাথে কথা বলবো, তাদের এই নতুন নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ জানাই। নতুন রাজনৈতিক দল গঠন হলে আমরা রাজনৈতিক কর্মী যারা আছি আমরা একটু আনন্দ পাই, খুশি পাই, কারণ রাজনৈতিক অঙ্গনের যত বেশি কম্পিটিশন হবে তত বেশি দেশের জনগণের মানুষের উন্নয়নের কাজ করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে অনেক আনন্দিত যে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাইয়েরা মহানায়কের দায়িত্ব পালন করেছে, যারা কর্মসূচি ঘোষণা করেছে, পিছন থেকে আমরা রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো, দেশের সাধারণ নাগরিক একসাথে একত্রিত হয়ে আমরা এই ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের জীবন দিয়ে, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের ভাইয়েরা নতুন বাংলাদেশ গঠনে বিনির্মাণে তারা তাদের জায়গা থেকে পার্টিসিপেট করতে চায়, তারা রাজনৈতিক অঙ্গনে আসতে চায়। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আসুক, এই ধরনের নতুন রাজনৈতিক দল রাজনৈতিক মাঠে আসলে আমরা খুশি হই, কারণ যে যত ভালো বেটার সলিউশন দেশের জনগণের জন্য তৈরি করতে পারবে, গবেষণা করতে পারবে, তাদেরকে জনগণ গ্রহণ করে নেবে। আর তাদের মাধ্যমেই জনগণের বিগত 52 বছরের চাপা ক্ষোভ, যারা বিগত 52 বছরে তাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, তারা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। আশা করি সামনের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, উন্নতশীল এবং সফল একটি বাংলাদেশ হবে। সেই বাংলাদেশে যারাই পার্টিসিপেট করুন না কেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদেরকে সাপোর্ট করি, ধন্যবাদ জানাই। আমরাও যেহেতু একটি রাজনৈতিক দল, আমজনতার দলের আমি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে আমরাও দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি দীর্ঘ সময় যাবত। 18 কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু, তারপর আমরা গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করি, এরপর আমাদের মধ্যে একটা ডিভিশন হয় বা ভেঙে যায়, তারপর আমরা দুইটা পার্ট হয়, একটা পার্ট নুরুল হক নূরের নেতৃত্বে চলে, তারপর আমাদের একটা পার্ট আমরা আমজনতার দলের নামে পরিচালিত হচ্ছে। আমরা সকলেই আমরা একসাথে মানে দেশের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে কাজ করতে প্রস্তুত আছি। ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি মানিক মিয়া এভিনিউ থেকে। আপনাদের জানার চেষ্টা করছি নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আজ যে আত্মপ্রকাশ হবে সেইখান থেকে সরাসরি যুক্ত রয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মঞ্চের কাজ শেষ হয়েছে, জড়ো হচ্ছে এখানে হাজার হাজার মানুষ আসছেন এই নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবেন। দর্শক, আমরা ইতিমধ্যে একজন রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি নতুন রাজনৈতিক দলের বিষয়ে তিনি বলছিলেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি মানিক মিয়া এভিনিউ থেকে, সংসদের সামনে থেকে, যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি।